হ্যালো এভরিওয়ান, মোনালিসা কুকিং চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। শীতকালের সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় এই পকোড়া জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা বাঁধাকপি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। সব উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে পকোড়াগুলো সব দিয়ে দেব। পকোড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। একটা পিঠ লালচে করে ভাজার পর আমি পকোড়াগুলোকে এবার উল্টে দেব। পকোড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। এই চটজলদি স্ন্যাক্স রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই ভালো ভালো রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন মোনালিসা কুকিং চ্যানেলটিকে। আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।